আসসালামু আলাইকুম। পরীক্ষার আগ পর্যন্ত বাংলা, ইংরেজি এবং আইসিটির কম্প্যাক্ট সাজেশন এবং কঠিন জিনিসগুলো সহজভাবে তোমাদেরকে বোঝাই দেবো বলছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য বাংলায় সারমর্ম এবং রচনার সাজেশন দিব। সারমর্ম এবং রচনায় কিন্তু হিউজ একটা মার্ক আছে। এই মার্কটা পাইতে গেলে তোমাকে খুব বেশি পড়তে হবে, ব্যাপারটা এমন না, কারণ এগুলো রিটেন সাইড, রিটেন এত পড়া লাগে না। এই অংশটুকু তুমি অল্প একটু যদি পড়ো তাও ফুল মার্কস পাইতে পারো। আর তার জন্য আজকের এই ভিডিওটা, যা তোমার পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে আমরা দিয়ে যাবো। তো যারা এখনো ভিডিওটা দেখে ফলো করো নাই, আমাদেরকে ফলো করে দিও পরীক্ষার আগ পর্যন্ত হেল্প পাইতে। চলো আজকে দেখায় সারমর্ম। দৈন্য যদি আসে আসুক, মাথা উঁচু রাখিস। মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, বিপদে মোরে রক্ষা করো হে নহে মোরে প্রার্থনা। মোস্ট ইম্পর্টেন্ট থ্রি, মোস্ট ইম্পর্টেন্ট এই কয়টা তোমাকে স্টার যত দেবো কম হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলা। তারপরে ফুটি আছে সরোবরে, অভাব আছে বলে। এই অভাব আছে বলে বা দুঃখ আছে বলে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটাও, এই অভাবের জায়গায় দুঃখ দিয়েও আসতে পারে। এরপরে দেখো স্বাধীনতা স্পর্শমণি, জোটে যদি মোটে সেই তো সুধা, অদ্ভুত আধার এক আজ তাদের হৃদয়। এটা শেষের অংশ, এইগুলো হলো শেষের অংশ। তো এই যে যেগুলো দিয়েছি এর মধ্যে দেখো এই যে এইটা, এইটা আর এই তিনটা, এই পাঁচটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। এই পাঁচটা পড়লেই একটা চলে আসতে পারে, বাট তুমি একটু রিস্ক ফ্রি থাকার জন্য আটটা পড়তে পারো। আরো যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে তুমি তোমার বইয়ের যেই একটু বেশি দেওয়া আছে 15 থেকে 20টা, ওইগুলো একবার রিভিশন দিয়ে তারপরে পরীক্ষার হলে যাইও। বাট এইগুলো তোমার খাতায় সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে রাখো। এবার দেখো তোমাকে রচনার আমি একটা সাজেশন দিই। রচনার জন্য আমার এটা মশা লাগবে না, নতুন করে কিছু লেখা লাগবে না। রচনার আমি জাস্ট দুইটা সাজেশন দেবো। এক, প্রথমে হলো বিজ্ঞান। বিজ্ঞান, এই বিজ্ঞান সম্পর্কিত যা আছে, যেমন কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, এই যে যেই বিজ্ঞান সম্পর্কিত যেগুলো আছে, এইগুলো তুমি যদি পড়ে যাও, আমি তোমার বলে দিতে পারি এইখানে এটা আমি 99% বলতে পারবো, কিন্তু এটা আমি 100% তোমার বলে দিতে পারবো যে এই বিজ্ঞান আসবেই। তুমি চারটা বিজ্ঞান পড়ে যাও, বিজ্ঞান সম্পর্কিত কয়েকটা জিনিস পড়ে যাও, এর ভিতর বাইরে কিছু আসবে না। যে চারটা রচনা আসবে তার মধ্যে একটা থাকবেই বিজ্ঞান সম্পর্কিত। আর এর বাইরে যদি তুমি মানে একেবারে রিস্ক ফ্রি থাকতে চাও, তাহলে শিল্প সম্পর্কে তুমি পড়ে যাও। শিল্প কোনগুলো? শিল্প হলো আমাদের পর্যটন শিল্প, তারপরে এদিকে আছে আমাদের পোশাক শিল্প, যেটা আমাদের দেশে খুবই সমৃদ্ধ। এই পর্যটন শিল্প, পোশাক শিল্প, এই শিল্পর ক্ষেত্রে এই দুইটা। আর এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের শিল্প, যদি তুমি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে শিল্প, না হলে তুমি বিজ্ঞান পড়ে চলে যাও, বিজ্ঞানই আসবে, আর কিছু আসবে না। এই যে বিজ্ঞান আর এই যে সারমর্মগুলো দিয়েছি, এইগুলা পড়লে তোমার পরীক্ষায় আর কিছু পড়া লাগবে না। রচনা সারমর্মের জন্য এই কটা পড়লেই এনাফ। আর যদি রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে কি করবা তাও আমি বলে দিয়েছি। তো এইরকম ভিডিও পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের আমরা প্রোভাইড করব। আর তার জন্য আমাদের পেজটাকে এখনই ফলো করে দাও আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম।